আমি অস্করতে আইসি ভাই আইসি কোন নিয়ে দেখছি বলেন এক্ষুনি বর্তমানে আমার ভিজিট চলছে 20,000 শুনতে পেয়েছেন তো কত বলেছে তাহলে আমি এখানে আইসি কোন নিয়েতে 20 নিয়েতে আল্লাহ জাহান্নামে পাঠাবে নিয়তের উপরে দুটো কথা বলছি নিয়ত আগে নিয়ত ঠিক করে নবীতে রাসূলুল্লাহ সকলের আগে দিয়ে বসতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার বেটা আব্দুল্লাহ ইবনে ওমর নবীর পাশে দিয়ে বসে থাকতেন আল্লাহর নবী প্রিয় সাহাবী বেলাল আযানের আওয়াজ দিয়েছে সাহাবাদের একটা আদর্শ ছিল আযান আওয়াজ সাথে সাথে সকলেই ওযু করে মসজিদ নববীতে প্রবেশ করতেন এটা সাহাবীদের আদর্শ ছিল ওযু থাকা না থাকা আযান শুনলি ওযু করে আবার সব মসজিদে যাবে ওযু আছে আবার আমরা তো আসরের নামাজে ওযু করি আর এশার নামাজ পড়ি তাই ছাড়ি বোঝা যাচ্ছে না নাকি আমাদের মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেন আমি যখন ওযু করতাম ওই সময় ওই ওযুর পানিতে দেখতাম গুনাহ ধুয়ে ধুয়ে যায় সুবহানাল্লাহ বলেন না কেন ওযু করলে কি হয় গুনাহ ধুয়ে যায় আমার কাছে চোখ নেই তাই দেখতে পাই না ইমাম আযমের চোখ ছিল উনি দেখতে মদিনার মসজিদ নববী শরীফে সাহাবীরা ওযু করে দলে দলে ঢুকে পড়ছেন আমার নবী ওই সময় বলে ফেললেন বাবা ওই গেট দিয়ে যিনি এখনই মসজিদ নববীতে প্রবেশ করছেন উনি আমার আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা ওমরের বেটা যুবক ছেলে তো লাফ মেরে উঠেছে আচ্ছা নবীর জবান দিয়ে বেরিয়ে গেছে জান্নাতি মানে লোকটা তো নিশ্চিত জান্নাতি না হ্যাঁ নিশ্চিত জান্নাতি আব্দুল্লাহ ইবনে ওমর বলেন লক্ষ্য করে দেখলাম মদিনার এক মুরব্বী আনসার সাহাবী ওগো আমার সোনার মানিকেরা আল্লাহ নবী প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর দেখে নেছেন তিনি বলছেন আমি পরের দিন রাসূলুল্লাহর পাশে বসেছিলাম আল্লাহর নবী প্রিয় সাহাবী বেলাল আযান হেঁকে দিয়েছেন দেখতে পেলাম সাহাবীরা ওযু করে গড়গড় করে মসজিদ নববীতে প্রবেশ করেন রাসূলুল্লাহ আজ বললেন বাবা ওই গেট দিয়ে যিনি ওখানে এখন ওযু করে ঢুকতেন ওই আমার আল্লাহ পাকের একজন জান্নাতি বান্দা সুবহানাল্লাহ নবীর জবান দিয়ে বেরিয়ে গেল জান্নাত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি লক্ষ্য করে দেখলাম অন্য কোনো ব্যক্তি না সেই একই আল্লাহ নবীকে আমার আল্লাহ দাওয়াত করেছেন রজব মাসে 27 তারিখে আল্লাহ পাকের আরশ মহল্লায় আল্লাহ দাওয়াত করে আল্লাহর সঙ্গে আমার নবীর বহুত কথা হলো সর্বশেষ আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে জিবরাইল নবীকে দুনিয়াতে রেখে আসার আগে আমার নবীর জান্নাত আর জাহান্নামটা দেখিয়ে দিয়েছো আবার রাসূলুল্লাহকে নিয়ে জিবরাইল জান্নাতের ভিতরে ঘুরছিলেন দাঁড়াচ্ছে
পিছনে ফিরছেন, আবার যাচ্ছে, আবার দাঁড়ায়, আবার পিছনে তাকায়। আব্দুল্লাহ ইবনে ওমর, আমার রাসূলুল্লাহ প্রিয় সাথী জিবরাইল বলেন একবার দাঁড়ান, পিছনে তাকান, আবার পিছনে তাকান। নবী বলে, জিবরাইল আমি যখন হাঁটি আমার পিছনে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাই, এই জন্য দাঁড়িয়ে যায়, কিন্তু কাউকে পাই না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ ঠিক আওয়াজ শুনতে পেয়েছেন, ওটা হলো আপনার মসজিদ নববীর মুয়াজ্জিন বেলালের পায়ের আওয়াজ। হুজুর বেলালকে এসে ধরেছেন, বেলাল আমি যখন জান্নাতে ঘুরছিল তোর না বারবার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল, তোর একটা গোপন আমল আছে, একটু বলা যাবে? বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি মসজিদ নববীর ইমাম, আমি মসজিদ নববীর মুয়াজ্জিন, আমার আমল আচরণ আপনি সব জানেন। বলে, না বাবা, তবু একটা কিছু গোপন আছে, একটু বলুন না। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমার যখন ওযু নষ্ট হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে ওযু করে দেই। এটা কি জানে? নবী বললেন, সেটা আমি জানি না, কিন্তু তোমার এই আমলে আমার আল্লাহ এত খুশি, জান্নাতের ভিতরে যখন আমি ঘুরছিলাম বারবার তোমার পায়ের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। সুবহানাল্লাহ বলেন। তা যা বুঝেছি তাতে কি বোঝা যায় যে ওযু বেশি করা ভালো না কম করা ভালো? এই জায়গায় আরেকটা কথা বলে যাই, কবরের আযাবের প্রধানতম তদবির হলো সর্বক্ষণ পবিত্র হালাতে থাকা। কবরের আযাবের প্রধান তদবির। ও আমার ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি আজকে রাসূলুল্লাহর পাশে বসেছিলাম, বেলাল এসে আযান হেঁকে দিয়েছে, দলে 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 সাহাবীরা ওযু করে মসজিদে প্রবেশ করছেন। আমার নবী আজ বলে ফেললেন, ওই গেটটা দিয়ে যিনি এখনই ওযু করে মসজিদে ঢুকছেন ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, আমি দাঁড়িয়ে গেলাম, কার কপাল খুলেছে দেখি। না না না, গত দুদিন ধরে নবী যার কথা বলছে সেই একই ব্যক্তি। ওমরের বেটা ওই মুরব্বির বাড়ি গেছে, যে বলছেন চাচা যান, আমার আব্বা তো খুব গরম মেজাজের লোক, একটু ঝামেলা মতন হয়ে কটা দিন তো আপনার বাড়ি থাকবে, একটু থাকা হবে। মদিনার লোক না খুব নরম মেজাজে, খুব নরম, মক্কার লোক গরম মেজাজে। মদিনা শরীফে মসজিদ নববী চাতওয়ালে এরম 150 বাঙালি হাজিদের নিয়ে ওয়াজ করছিল মাগরিবের পরে। একজন মদিনাবাসী এসে আমাকে বুঝাচ্ছেন, আপনি কথা আসতে বলুন, নবী কষ্ট পাবে। কোরআনে আল্লাহ বলেছেন, আমার নবীর গলার আওয়াজের চেয়ে তোমাদের গলার আওয়াজ যেন জোর না হয়। ওরা ওইদিকে লক্ষ্য করে আমাকে বোঝাচ্ছে, হুজুর আস্তে কথা বলে, এত নরম। ওই মুরব্বি বললেন, বাবা থাকো। ও মুরব্বি বেটা, মুরব্বি বাড়িতে আছে, মুরব্বি যখন খাওয়া দাওয়া করে মুরব্বির সঙ্গে খাওয়া, মুরব্বিটা যখন ঘুমিয়ে যান
মুরব্বীর পাশে আব্দুল্লাহ ঘুমিয়ে যান। মুরব্বী যখন মসজিদে যান, হযরত আব্দুল্লাহ ওই মুরব্বীর সঙ্গে মসজিদে যান। 3টে দিন চলে গেল। চতুর্থ দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে উমর বলেন, ও চাচা যান, আমার আব্বার সঙ্গে আমার কোনো ঝামেলা হয়নি। আপনি জানেন না, আপনার অগোচরে আপনার পিছনে আমার নবী পরপর 3 দিন জান্নাতি বান্দা বলেছেন। কেন বললেন? আপনার কি অতিরিক্ত গোপন আমল আছে বুঝবার জন্য কটা দিন কাটাইলাম, কিন্তু কিছু পাইনি। কেন আমার নবী আপনাকে আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন? আপনি যেমন মসজিদে জামাতে নামাজ পড়েন, আমিও মসজিদে জামাতে নামাজ পড়ি। আপনি কোরআন পড়েন, আমিও কোরআন পড়ি। আপনি তাহাজ্জুদ পড়েন, আমি তাহাজ্জুদ পড়ি। ও চাচা, আমার থেকে আপনার এক বিন্দু আমল বেশি নাই, তবে আমার নবী কেন আপনাকে আল্লাহর জান্নাতি বান্দা বলেছেন? জবাব না দিলে ছাড়বো না। আমি বলি ওমরের চেয়ে ওই মদিনার ওই মুরব্বী বৃদ্ধ সাহাবীরা বললেন, বাবা তুমি যেটা দেখতে চাচ্ছ সেটা তো দেখা যাবে না, সেটা হলো আমার অন্তর। অন্তর অন্তর আব্দুল্লাহ, আমার এই অন্তরটা এত পরিষ্কার, আমি কিন্তু কাউকে হিংসার নজরে দেখি না। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, নিশ্চয় আমি আল্লাহ সকলের অন্তরের খবর রাখি। আমার এই খালেস অন্তরের জন্য আমার আল্লাহ পাক আমার নবী পাকের জবানে বার করে এনেছে, আমি আল্লাহ পাকের জান্নাতি বান্দা। আমি কি ওয়াজ করতে বুঝতে পারছি? অন্তর ভালো করতে হবে। কিছু মানুষ আছে হিংসা। আপনি রাস্তার ধারে 1 বিঘে জমি কিনবেন, কিছু লোকের চোখ জ্বালা করবে। ভাই কথা বলা যাচ্ছে বলে মানে ও চোখ মুখ জ্বলছে, দেখবেন এটা কিন্তু ঠিক নয়। কিতাবের ভিতরে এসেছে, নিশ্চয়ই হিংসুটে ব্যক্তি জাহান্নামী। হিংসুটে জান্নাতে যাবে না। এক গ্রামে এক হিংসুটে বাস করে। এই বললাম চিনি বাদে সূর্য চলে গেল। এই খোকা লিগাচ্ছা না, চিনি বাদে লিগা। এখন এক গ্রামে এক গরিব মানুষ বাস করে, ভ্যান চালিয়ে খায়। তো তার এক ছেলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। এখন হিংসুটের কাজ গিয়ে বলতে, ভাই শোনস তো? বলে কি? বলে সেই অমুক লোক ওই ভ্যান চালিয়ে খায়, ওর ছেলে এবার একটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়। তুই দিলি কি হবে? জীবনে পাশ করতে পারবে না। কেনা বলি বলেন হিংসুটে। আল্লাহর মর্জি পাশ করিয়ে ভাই। তাই হিংসুটের কাজ গিয়ে বলতে, ভাই পাশ করিয়ে দে। বলি পাশ করলে কি হবে? ও জীবনে বিয়ে চাষ করে, আল্লাহ রহম সে বিয়ে ভর্তি। ভাই তুমি বললে চাষ পাবো, সে বিয়ে ভর্তি হচ্ছে। ভর্তি হলে কি হবে? জীবনে পাশ করতে পারবে না। বিয়ে পাশ করা পাও দেখোস না? আল্লাহর মর্জি সে ছেলে বিয়ে পাশ করে। হিংসুটের কাজ গেছ গিয়ে বলতে, ভাই সে পাশ করি। সে পাশ করলে কি হবে? জীবনে চাকরি পাবে না। আল্লাহ কি মধ্যে সে চাকরি পেয়ে হিংসুটের কাজ গেছ গিয়ে বলতে, ভাই সে যে চাকরি পেয়ে
যে চাকরি পেলে কি হবে, জীবনে মাইনে পাবে, মাইনেও পায় না। হঠাৎ দেখে সেই গরিব মানুষ ভ্যানওয়ালা, সে শুধু ভ্যানে করে বালি সিমেন্ট ইট এইসব বাচ্চা, বলতে ভাই কি ব্যাপার? ভাই আল্লাহর মর্জি হয়েছে, ওই খোকা চাকরি করে, তাই 9 মাসের মাইনে একসঙ্গে পেয়েছে, তাই সব কিনে নিয়েছি। হিংসুটের কাজ দিয়েছে। তুমি বললে চাকরি করতে টাকা পাবে না, সে একসঙ্গে 9 মাসের মাইনে পেয়ে সে বাড়ি ইট সিমেন্ট বালি সব ভর্তি করে ফেলে, সেটা পালি কি আমি জীবনে উন্নতি করতে পারবে না। ও জিনিস আলাদা। আচ্ছা, এটা কথা জিজ্ঞেস করবো, এই মেয়ে ছেলের মনে হিংসা বেশি না পুরুষের মনে হিংসা বেশি বলতে পারে? লোক বলতে মেয়ে ছেলে, ও লোক বলতে পুরুষও আছে, মেয়ে ছেলে বেশি। ও মুসলমান ভাই, হিংসুটে লোক জান্নাতে যাবে না, নারী হোক আর পুরুষ হোক, হিংসুটে লোক কোনদিন জান্নাতে যাবে না, হিংসুটে লোক জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। ওগো নারী ওগো পুরুষ, কখনো কারুর উপরে হিংসা করবে না। ওগো আমার সোনার মানিকেরা, আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইন্নাল্লাহ লা ইউহিব্বু মান কানা মুখতানান ফখুরা, নিশ্চয় আমি আল্লাহ ফখরকারীদের ভালোবাসি না। আল্লাহ বলেছে ফখরকারীদের ভালোবাসি। মুসলিম শরীফের হাদিসে বলা হয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালা যারাতিন মিন কিবারিন। মুসলিম শরীফের হাদিস বলছে, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। যার শস্যের দানা পরিমাণ অহংকার, জান্নাতে যাবে না। ছেলে হোক আর মেয়ে হোক, কিছু লোক অহংকার করে, অহংকার করে যাবে। আমি একটু টাকা আছে আমার, টাকা অহংকার দেখাচ্ছি, শুধু আমার টাকা ছেলে বলি আমার মারে ভেলোরে বাসাই আনতে দিস, বোঝায়নি নাকি? কি জানি টাকা ছেলে। আচ্ছা, ভেলোরেতে আমার মারে বাঁচিয়ে বাড়িয়ে এনেছে কেডা? কিন্তু আমি কি বলেছি? টাকা, টাকার অহংকার। দুই একজন শিক্ষার অহংকার দেখায়। অনেক মহিলারা অহংকার দেখেন, না না নারী আই পুরুষ, অহংকার করে যাবে না। নবী বললেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার, ওই লোকটা হিসাব আনতে জান্নাতে যাবে না। তবে 5 কেজি ওজনের কুমড়ো মতন অহংকার বুকি করিয়ে নে বললি তাড়াতাড়ি জান্নাতে যাবে, যাবে বলে মানে? নবী বলেছে, শস্যের দানা পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাবে না। हम सब जानता है, हम सब समझता है, এটা ইবলিসের চিন্তা। আমি সব জানি না। ও মুসলমান ভাইজানেরা, কোন অহংকার দেখানো যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতানান ফখুরা। এই আয়াতের ব্যাখ্যায় বিরাট পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবে লিখেছেন, ওগো আলেম সাহেব, তোমার সামনে একজন আলেম এসেছে, ওই আলেমটাকে দেখে তুমি মনে মনে ভাবো উনি আলেম, আমি আলেম।
না জানি কি আমলে উনি আছেন, ওই আমলটার উপরে আমার আল্লাহ বেশি খুশি। আমি যে আমলটার উপরে আছি আমার আল্লাহ আমলের উপরে অতটা খুশি না, ওই আলেমটার চেয়ে আমি নগণ্য। বড় ফিল লিখছে, হ্যাঁ আলেম তোমার সামনে একজন আলেম লোক এসেছে, ওই লোকটাকে দেখে তুমি মনে মনে ভাবো ওই লোকটা আলেম না, আমি একজন কিতাব পড়া আলেম। আমি কিতাব পড়ে আমি যতটা আমল না করতে পারি, ওই সাধারণ লোকটা আলেমের কথা শুনে হয়তো ভালো আমলে আছে, ওই লোকটার চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর লিখেছেন তোমার সামনে একজন বেআলেম লোক এসেছে, লোকটাকে দেখে মনে মনে ভাবো ওই লোকটা তো বেআলেম। আলেমের ওয়াজ শুনে যতটা ভালো কাজ করে, আমি কোরআন হাদিস পড়ে অত ভালো কাজ করতে পারি না, ওই লোকটা চেয়ে আমি নগণ্য। হুজুর বড় পীর লিখেছেন তোমার সামনে একটা বয়স্ক লোক এসেছে, তুমি ওই বয়স্ক লোকটাকে দেখে মনে মনে ভাবো লোকটার বয়স বেশি, ওই লোকটা বেশি ইবাদত করেছে, আমার বয়স কম, আমার দ্বারা ইবাদত কম হয়েছে, ওই লোকটা কি আমি নগণ্য। হুজুর বড় পীর লিখছে তোমার সামনে একটা কম বয়সে ছেলে এসে, ছেলেটাকে দেখে তুমি মনে মনে ভাবো ওই ছেলেটার বয়স কম, আমার বয়স বেশি, ওর বয়স কম মানে ওর দ্বারা পাপের কাজ কম হয়েছে, আমার বয়স বেশি মানে আমার দ্বারা পাপের কাজ বেশি হয়েছে, ওই লোকটা চেয়ে আমি নগণ্য। কি বুঝালো? এখন যত লোক আছে সকলের চেয়ে আমি নগণ্য। বোঝা যাচ্ছে না? এই চিন্তা চেতনা যার মাথায় নেই তার ভিতরে আছে শুধু অহংকার, আর অহংকারী নারী পুরুষ জাহান্নামে।